এবার ব্যারাকপুরের বাসিন্দাদের ডায়ালিসিস করতে দূরে কোথাও ছুটতে হবে না। বিএন বসু হাসপাতালে বিনামূল্যে পাওয়া যাবে উন্নত পরিষেবা। স্লো ডায়ালিসিসের সুবিধা মিলবে এখানে। মঙ্গলবার উন্নত মানের এই ডায়ালিসিস সেন্টারের উদ্বোধন করলেন বিধায়ক রাজ চক্রবর্তী। ব্যারাকপুরের বিএন বসু স্টেট জেনারেল হাসপাতালের ওপর ব্যারাকপুর সহ পার্শ্ববর্তী এলাকার মানুষ ভীষণভাবে নির্ভরশীল। এই হাসপাতালকে আরও বেশি উন্নত মানের তৈরি করতে বহুদিন ধরে দাবি উঠছিল। বিধায়ক হওয়ার পর থেকে হাসপাতালকে ঢেলে সাজানোর উদ্যোগ নেন বিধায়ক রাজ চক্রবর্তী। হাসপাতালের এই ডায়ালিসিস ইউনিটে 6টি শয্যা রয়েছে। বাইরে রোগীরাও জরুরি ভিত্তিতে বিনামূল্যে এখানে পরিষেবা পাবেন। কর্তৃপক্ষের কথায় চিকিৎসা করাতে এসে রোগী বা রোগীর পরিবারকে আর হয়রানি পোহাতে হবে না। আমরা এখানে অ্যাকিউট এবং ক্রনিক সব ধরনের পেশেন্টেরই ডায়ালিসিস আমরা দিতে পারবো এবং অ্যাডভান্স ডায়ালিসিস যেগুলো হয় স্লেট ডায়ালিসিসও আমরা এখানে দেওয়ার মতো ব্যবস্থা আমাদের আছে। অনেকের গ্রামগঞ্জ থেকে স্নেক বাইট কিছু পেশেন্ট আছে, হ্যাঁ, আমরা স্নেক বাইট, বিভিন্ন পয়জনিং আছে, প্যারাকয়েড পয়জনিং, আমরা সব ধরনের ডায়ালিসিস এখানে আমরা দিতে পারবো। হ্যাঁ, 24 ঘন্টা। আমরা প্রায় 5-6 বছর ধরে তো ডায়ালিসিস এই ইউনিটে আমরা দিয়েছি। সেটা একটা অন্য পদ্ধতিতে ছিল, সরকারের সাথে অন্য টেন্ডার ছিল। এবারে টেন্ডারে অনেক বেশি সুবিধে হয়ে গেছে। প্রথম নম্বর, ডায়ালিসিস এখানে পাচ্ছেন যারা সরকারিভাবে এখানে আউটডোরে দেখাবেন, আউটডোরের টিকিট থাকলে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। কিন্তু যেটা আগে ছিল, এখানের আউটডোরের টিকিট বা ইনডোরের টিকিট ছাড়া এখানে ডায়ালিসিস দেওয়া যেত না। এখন পাড়ায় যে কোনো জায়গায় যদি ডাক্তারবাবু করে দেন প্রেসক্রিপশন, তাহলে এখানে তারা স্বাস্থ্যসাথী রেটের ওই ডিসকাউন্টেড রেটেই আমরা এখানে ক্যাশে সুবিধে দিতে পারবো। ফলে অনেক বেশি মানুষ এখানে সুযোগ সুবিধে পাবেন। এবং এখানে নিপ্রোর একটা অ্যাডভান্স মেশিন বসেছে, সেটা আগের থেকে অনেক বেশি অ্যাডভান্স, যেখানে স্লো ডায়ালিসিস দিতে পারবো আমরা। স্লেট যেটাকে বলা হয়, যেসব পেশেন্ট বিষ খাওয়া পেশেন্ট আসে, বার্ন পেশেন্ট, স্নেক বাইট, এদের স্লোলি ডায়ালিসিস দিতে হয়, সেগুলো আমরা এই মেশিনে দিতে পারবো। মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাসও। তিনি বলেন, এটা ব্যারাকপুরবাসীর জন্য বেশ খুশির খবর। মানুষকে আর দূরে ছুটতে হবে না। ব্যারাকপুরবাসীর কাছে সবসময় সুবিধারই খবর। আমরা চেষ্টা করি, আমাদের এমএলএ সাহেব আছেন, সাথে এমপি সাহেব আছেন, সকলে মিলে ব্যারাকপুরকে ডেভেলপমেন্ট করার সবসময় চেষ্টা করে থাকি। এটাও একটা নতুন করে ডেভেলপমেন্ট, মানে এতদিন যে ব্যবস্থায় চলছিল, এখন নতুন একটা ব্যবস্থায় করা হচ্ছে। সব নতুন মেশিন দিয়ে, নতুন এজেন্সিকে দিয়ে নতুনভাবে ডায়ালিসিস ইউনিট করা হয়েছে। এবং আগে যেটা ছিল স্বাস্থ্যসাথী দিয়ে কি হবে না হবে, এটা ডাইরেক্ট স্বাস্থ্যসাথী, এটার সাথে রেটে যেটা আছে সেটাই এখানে করা হচ্ছে। বিধায়ক রাজ চক্রবর্তী বলেন, দুস্থ পরিবারগুলো এই পরিষেবা পেয়ে উপকৃত হবেন। 24 ঘন্টায় হাসপাতালে এই পরিষেবা পাওয়া যাবে। এই ডায়ালিসিস চেম্বার সেটা আবার নতুন করে রিনোভেট করা হয়েছে এবং নতুন করে এটাকে টেন্ডার করে এবং নতুন একটা স্কিমে এটা করা হয়েছে, যেখানে তোমার 6টা বেড আছে, 2টো এমার্জেন্সি, হ্যাঁ, এবং 4টে নর্মাল আছে পজিটিভ নেগেটিভের জন্য। এবং যারা টেন্ডার পেয়েছে 10 বছরের জন্য টেন্ডার পেয়েছে, বিএমআরসি ওরাই পেয়েছে টেন্ডারটা। এবং ওরা ওদের বেস্ট ইকুইপমেন্ট দিয়ে সবকিছু দিয়ে যাতে সাধারণ গরিব মানুষ যারা পরিষেবার জন্য আসবে তাদেরকে পরিষেবা দেওয়া হবে এবং ফ্রি অফ কস্ট। অবভিয়াসলি যে পয়সাটা অ্যামাউন্ট হবে, খুবই মিনিমাম একটা অ্যামাউন্ট যেটা স্বাস্থ্যসাথী কার্ডে পায় আর কি, 1200 টাকা। সেটা মনে হয় ডিসকাউন্ট দিয়ে 51% ডিসকাউন্ট দিয়ে প্রায় 550 টাকা, 600 টাকার কাছাকাছি। তো সেই বিলটা যখন আমরা স্বাস্থ্য ভবনে পাঠাবো, সেই অ্যামাউন্টটা রিএমবার্সমেন্ট করবে হসপিটালকে। ইয়েস, তো এইটা হচ্ছে খুব ভালো হলো। ব্যারাকপুর যেহেতু একটা সাব ডিভিশনাল একটা হসপিটাল এবং এত অঞ্চলের মানুষের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে গরিব মানুষের জন্য আর কি। তো আমরা সবাই খুশি। ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।